নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। সোমবার কাছাড় জেলার বরখোলার ডলুর গ্রামের মুরগির পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মহিদুল আহমেদ তালুকদার নামে ক্ষুদ্র ব্যবসায়ীকে ফোন করে আসাম সরকারের অধীনে থাকা এপিডিসিএল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে ওনার 2 ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকরা 1,53,850 টাকা উধাও করে নিয়ে যেতে সক্ষম হয়। প্রতারিত মকবুল আহমেদ তালুকদার পুরো ঘটনার বিবরণী জানান। সোমবার সকাল 8টার সময় ওনার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন আসে। সেই ফোনে অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির লোক বলে পরিচয় দিয়ে তাকে বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ করার কথা বলে। কিভাবে প্রতারণার শিকার হয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল সেসব কথা তার মুখে শোনা যায়। রহমান বরভূয়ের রিপোর্ট। আমার নাম মহিদুল আহমেদ তালুকদার। আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টার নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিডিসিএল থেকে। তো আমি উদারবন এপিডিসিএলের আন্ডারে আছি। আমার কারেন্টের যেগুলো লাইন উদারবন এপিডিসিএলের আন্ডারে। তো সকালে ফোন আসলো। ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারে যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না দিদি। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা এসবিআই অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাঙ্কিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম। দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার এইচডিএফসি আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি এইচডিএফসি অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে এইচডিএফসি নেট ব্যাঙ্কিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং, মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা, ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতেছি। আর আমি একজন নিতান্ত গরিব ঘরের ছেলে। আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম, অ্যাকাউন্টে রেখেছিলাম, কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে। তো ওইটাও আমার বক্তব্য। আর আগামীতে আমি আরো সংবাদের মাধ্যমে বলছি যে আগামীতে যে এরকম কোনো লোক বা গরিব বা কেউ কোনো লোককে প্রতারণা করতে পারে না, এর জন্য ওটাও বলছি আমি, ওটাও